হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা কম্পিউটার সেটআপ দেবো আজকে। তা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং ফ্যান। আমরা আর একটা প্রসেসর আছে, আমি গিগাবাইট 61 এর মাদারবোর্ডে এগুলো সেটআপ করব। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, এই যে কুলিং ফ্যান এবং প্রসেসর আমি সাইডে রাখলাম। রাখার পরে এটা আছে, এই দুইটা আছে র্যাম, একটা 4 GB, একটা আছে 2 GB, তো DDR3 র্যাম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। হ্যাঁ, প্রথমে মাদারবোর্ডটা আমরা সেট আপ দেবো। দেখতে পাচ্ছেন একদম নতুন, আজকে কিনে আনছি একটু আগে। এটা হচ্ছে পেলেট, যেটা আমরা আমাদের এই ক্যাসিংয়ে লাগাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, এবং মাদারবোর্ডের সাথে যা যা আমরা দিছি সেগুলো একটু দেখি। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাতা কেবল বলে। ওকে, আমরা এটা খুলবো। ওকে, এই যে এটা আমি এখন খুলতেছি। দেখতে পাচ্ছেন এই যে একদম নতুন, কিন্তু দেখছেন কভার টভার দেওয়া আছে এই জায়গায়। ওকে, তো এটার আমরা এখানে এটার প্রেসার দিয়ে এরকম খুলে ফেলবো। খুলে ফেলার পর এটাকে আমরা এরকম রাখলাম। রাখার পরে এই যে প্রসেসরটা আছে, প্রসেসর, তো এই প্রসেসরটা লাগাই দেবো i3 প্রসেসর 3rd জেন। তো এটা আমরা এখন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিনগুলো আছে, পিনগুলো অবশ্যই দেখতে পারবেন যে আপনাদের প্রসেসরের কোণার দিকে একটু দেওয়া আছে, ভাঙ্গা আছে 2 কোণায়, সেই কোণা আর এই ধারে যে কোণা আছে এই জায়গায় দেখতে পাবেন। এভাবে এই কোণা দুইটা এভাবে মিলাই দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে ফিটিং হয়ে গেল। ফিটিং হয়ে যাওয়ার পরে যে কাজটি করবেন, এখন আমরা ওকে এরকম রাখলাম। রাখার পরে ওকে, দেখতে পাচ্ছেন আটকা দিলাম, আর এটা কিন্তু কর্নার এসে কিন্তু খুলে গেল। ওকে, এটার আমরা সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন যে কাজটা এটা আছে, এটার উপর আমরা থার্মাল পেস্ট দিয়ে দেবো। তো থার্মাল পেস্টটা কি? এটা আছে থার্মাল পেস্ট, দেখতে পাচ্ছেন এই জায়গার থার্মাল পেস্টটা আমি এই যে দেখতে পাচ্ছেন, এটা আছে থার্মাল পেস্ট। এটা যে কোনো দোকানে গেলে, কম্পিউটার দোকানে গেলে পাবেন। তো এটাকে আমরা সামান্য এখানে দিয়ে দেব, এই যে এটার উপরে। এটা দেওয়ার কারণ আছে কি, অনেক সময় যদি প্রচুর হিট হয়ে যায় সেগুলো একটু সমাধান হয়। ওকে, এবার এই যে কুলিং ফ্যানটা, এই কুলিং ফ্যানটা আমরা এটার উপর লক করে আটকায় দিব। দেখতে পাচ্ছেন এই জায়গা 4 পিনের একটা ঘাট আছে। তো এই ঘাটটা আমরা কোথায় লাগাবো? দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আছে। ওকে, এটাতে আমরা এভাবে দিয়ে দেবো। ওকে, তো দেখতে থাকুন, আমরা একটু এটারে সঠিকভাবে প্লাগ ইন করে নিই। ওকে, প্রত্যেকটা ঘাটে ঘাটে মিলে গেলে একটু প্রেসার দেবেন। ওকে, এখানে আসার পরে এখানে ওকে যাওয়ার পরে ওকে, এখন এইভাবে হয়ে গেলে জাস্ট একটা মোড় দেবেন, এইভাবে মোড় দিয়ে আটকা দেবেন। ওকে, ঠিক আছে, যাওয়ার পরে মোড় দিয়ে আটকা দেবেন। হ্যাঁ, এভাবে আটকা দেওয়ার পরে কাজ শেষ। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে 4 পিনের দেখা যায়, এই 4 পিনে দেওয়ার পরে আমরা এটারে এইভাবে দেখতে পাচ্ছেন গাঁট আছে, এইভাবে গাঁটটা আসার পরে আপনারা এইভাবে ওকে এইভাবে লাগাই দেবেন। হ্যাঁ, লাগাই দেওয়ার পর এখন যে কাজটি, এই যে র্যাম আছে, এই র্যামগুলো লাগাই দিতে হবে আমাদের। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদিক দিয়ে গাঁট কম আর একদিক দিয়ে বেশি। তো এটাতে যাওয়ার পরে আমরা এখানে প্লাগ ইন করে দেবো এটার সাথে। তো এটা আমরা পরে একটু প্লাগ ইন করি, এটাকে লাগাই নিয়ে আমি প্লেটটা। ওকে, এই যে প্লেটটা আছে, এই প্লেটটা আমি লাগাই দিব। আচ্ছা, খুলছি। এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা ইয়া আছে, ড্রপের মতো আছে। তো এইটাকে করে দেবো, এইভাবে করবো। হ্যাঁ, এইভাবে দিয়ে আমরা কিন্তু লাগিয়ে দেব। তো চলেন এখন আমরা যে কাজটি করব, এটাকে একটু চাপ দিয়ে লাগাই দেবো আমরা। ওকে, আচ্ছা, একটু প্রেশার দিলে লাগিয়ে দেবো। দেখেন আমাদের প্লেট কিন্তু লাগানো হয়ে গেছে। এই যে এখন আমরা যে কাজটি করব, এটাকে আমরা লাগিয়ে দেব। এখন আমরা এটাকে লাগিয়ে দিই। ওকে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা নাট দ্বারা আটকে দিতে হবে। ওকে, তো এটা আমরা এখন নাট দ্বারা আটকিয়ে দেব। ওকে,
আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা নাট দ্বারা মাদারবোর্ডটাকে আটকিয়ে দেব। আমরা আটকিয়ে দিচ্ছি, বেশি প্রেসার দেবেন না, প্রেসার দিলে কিন্তু মাদারবোর্ডটা ফেটে যেতে পারে। স্বাভাবিক অবস্থায় রাখবেন। আমরা সবগুলো নাট লাগিয়ে দিচ্ছি এখানে। নাট লাগবে। ওকে, নাট লাগানো কমপ্লিট। এখন এই যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে ইয়েগুলো আছে সেগুলো আমি এখন লাগিয়ে দেব। পাওয়ার সাপ্লাই যে এই জায়গায় 36 পিন আছে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 24 পিনে আমরা এখন এটা লাগিয়ে দিচ্ছি। এই জায়গাটা লক আছে দেখতে পারবেন। তো এই লকটা এই জায়গাটা খাদ আছে, খাদের সাথে মিলিয়ে জাস্ট এরকম রাখবেন, একটু প্রেসার দেবেন। প্রেসার দিলে কিন্তু এটা ভালোভাবে আটকিয়ে নেবেন। তো আটকে দিলাম। এটা সেকেন্ড কি আপনার যে বলে মাদারবোর্ডের কারেন্টের লাইন দেওয়া হয়, সেটা হচ্ছে এই পোর্ট। এই 4 পিনের পোর্ট পাবেন আপনি একদম এই কর্নারে। এদিকে একটু আনো দেই ক্যামেরাটা। তো এই যে একদম এক কর্নারে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ফ্যানের কর্নারে একদম। ওকে, তো এই জায়গায় আমরা লাগিয়ে দেবো। এই জায়গায় জাস্ট এই যে লকটা আছে, এই লকটার এই জায়গাটা খাদ আছে, খাদটা দেখে নেবেন। দেখে জাস্ট এরকম লাগিয়ে দেবেন। এখন এখান থেকে আমরা হার্ড এসএসডি কার্ডের লাইন নেব। দেখতে পাচ্ছেন দুইটা, এটাকে সাতা পাওয়ার। তো এই সাতা পাওয়ারের একটা আমরা আমাদের এসএসডিতে এবং একটা লাগাবো আমাদের এইচডি কার্ডে। তো এটা হচ্ছে যে আমার এটা ভিতরে রয়েছে, যে দেখতে পাচ্ছেন এই দুইটাই লাগাই দেবো। তো এক কর্নারে বেশি আছে, এক কর্নারে কম আছে, দেখেন গ্যাপ। তো এই গ্যাপটা দেখে আপনারা কিন্তু এই জায়গায় প্রেস করবেন। ওকে, তো এটাকে আমরা কি লাগিয়ে দেবো, এটাও লাগিয়ে দেবো আমরা। ওকে, তো এটাকে আমরা এইভাবে দিয়ে জাস্ট লাগিয়ে দিচ্ছি এখানে। ওকে, লাগিয়ে দিলাম। আর দুইটা কেবল লাগবে, সেটা হচ্ছে সাতা। দুইটা আছে সাতা কেবল, দেখতে পাচ্ছেন যে এই দুইটা সাতা কেবল। তো এই দুইটা সাতা কেবল আমরা কোথায় লাগাবো দেখেন। তো এই জায়গায় আসার পরে আমরা কি করব, এই যে এটার সাথে একদম দেখতে পাচ্ছেন এই যে লকটা আছে, এই লকটাকে করবেন, তো এটার সাথে লাগিয়ে দেবেন। এইভাবে নিজে নিজে কিন্তু সেট আপ করে নিতে পারবেন। তো এখানে আসার পরে আমরা কি করলাম, এটা লাগাই দিলাম, আর একটা পোর্টে লাগিয়ে দিলাম একটু ফাঁকা রেখে। ওকে, তো এখন এই যে দুইটা আছে, একটা যাবে আমরা আমাদের এসএসডিতে, আর একটা যাবে একটা এইচডি কার্ডে। তো আমরা এইচডি কার্ডে এটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে লক আছে, লকটা দেখে জাস্ট লকটা থেকে একটু ভিতরের দিকে ওকে দিয়ে দিলাম। আর একটা আছে এটা, তো এটা হচ্ছে আমাদের এইভাবে ঘুরাই দিতে হবে, যেহেতু এই জায়গায় আছে। ওকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এটা ভিতরে লাগিয়ে নিয়েছে আগে থেকে, এই জন্য হয়তো। ওকে, এটা ছিল সেট আপ আমাদের, যে একটা মাদারবোর্ডের যে সেট আপটা, সে সেট আপটা আছে। এবার আর একটা লাগাইতে হবে, সেটা হচ্ছে পাওয়ার কেবল, পাওয়ার এবং রিস্টার্ট কেবল। আমি শুধু পাওয়ার কেবলটা লাগাবো, আমাদের রিস্টার্ট কেবলটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। রিস্টার্ট কেবল, ওকে, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি যে আপনার পাওয়ার। তো এটা পাওয়ার কেবল দেখছেন, এই জায়গা ফ্রন্ট প্যানেলে কিন্তু লেখা আছে কোনটা পাওয়ার এবং রিস্টার্ট। আমার এই যে দুইটা আছে, এই যে এই দুইটা পাওয়ার এবং এই দুইটা আছে রিস্টার্ট। তো এইটাকে বলে ফ্রন্ট প্যানেল। এই ফ্রন্ট প্যানেলে আমরা এটা লাগিয়ে দেব। ওকে, তো এখন আপনি যদি পিসিটা আপনার মনিটরে অথবা লাগান, নেক্সট স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। ওকে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। নেক্সট স্টেপ আমরা একসাথেই দেখিয়ে দেবো আপনাদের, একটু ওয়েট করেন। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে এই যে মনিটরটা আছে, তো মনিটরের সাথে আমরা পিসির যে কানেকশনটা, সেই কানেকশনের যে কেবলগুলো আছে সেগুলো সংযোগ দেবো, যেমন বিজিএ কেবল, পাওয়ার কেবল, ইউএসবি অর্থাৎ কিবোর্ড, মাউস এবং ইন্টারনেট কানেকশন সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল, এর একটা আমরা এখানে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগাই দিলাম, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আর এটা হচ্ছে বিজিএ কেবল, এর এক পোর্ট থাকে আমাদের এই যে কি বলে মনিটরের সাথে থাকে। মনিটরের সাথে আর এক পোর্ট থাকে হচ্ছে আমাদের মাদারবোর্ডের সাথে। তো এই যে এটা হচ্ছে মাদারবোর্ডের সাথে আমি এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এই যে ইয়াটা আছে, এটাতে আপনারা জাস্ট এরকম দিয়ে পিনটা আটকে দেবেন ভালোভাবে। এরপরে যেগুলো আছে একে একে আমরা সবগুলো লাগিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের যে আছে যে সাউন্ড, অর্থাৎ আমাদের যে স্পিকারটা আছে, সেই স্পিকারের যে আউটপুট বেরোবে, সেই আউটপুট এখানে লাগিয়ে দিলাম। এবং স্পিকারের যে ইউএসবি পোর্ট, সেটা আমরা আর একটা ইউএসবি পোর্টে লাগিয়ে দিচ্ছি এখানে। ওকে, লাগিয়ে দিলাম। এবং বাকি যেগুলো আছে দেখেন, এটা হচ্ছে মানে ল্যান্ড কেবল, অর্থাৎ ওয়াইফাই যে লাইনটা, সেই লাইনটা। আর এটা হচ্ছে একটা আছে ইউএসবি, মানে একটা হচ্ছে আমাদের ইউএসবি হাফের, আর একটা হচ্ছে কিসের, এটা হচ্ছে কিবোর্ডের।
হ্যাঁ, কিবোর্ডটা আর আমার মাউসটা হচ্ছে ওয়্যারলেস অর্থাৎ ব্লুটুথ কানেকশন, এই জন্য ওটার আর কি ইউএসবি কেবল নাই, ওটা আমরা ব্লুটুথটা লাগিয়ে রাখছি যেখানে দেখতে পাচ্ছেন, যেখানে ইউএসবি হাবের সাথে লাগিয়ে রাখছি, আপনারা চাইলে সরাসরিও লাগাইতে পারেন। তো এই জায়গায় আসার পরে আমরা কেবলটা লাগিয়ে দিলাম এখানে। ওকে, এর এক কোণা দেখেন বেশি, এক কোণা কম আছে, যে কোণা বেশি সেই কোণা আপনারা ফাঁকা জায়গায় রাখবেন, বেশি জায়গায় একটু দেখে লাগাই দিলে সমস্যা নেই। আমরা এই জায়গায় লাগিয়ে দিলাম। এখন এই যে আর একটা আছে ইউএসবি হাব, তো ইউএসবি হাবের যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এরকম দিয়ে জাস্ট এই জায়গায় লাগিয়ে দিবেন। যে কোণা বেশি ফাঁকা সেগুলো একটু ঘুরাই দিবেন, অর্থাৎ এই জায়গায় ভুল হওয়ার কোনো নাই, অপশন নাই। আর এটা হচ্ছে আমাদের ল্যান্ড কেবল, অর্থাৎ ওয়াইফাই রাউটার থেকে যেই ওয়াইফাইটা আমরা কানেকশন পিসিতে করি সেটা আমরা কোথায় লাগাবো, সেটা হচ্ছে যে এই জায়গাটা পোর্ট আছে দেখবেন, যে একদম এই জায়গায়, এই যে এটা আমরা এভাবে ঢুকিয়ে দেবো। তো এটা ছিল আমাদের কানেকশন। এখন আমরা পিসিটাকে অন করে দেখবো যে ঠিকঠাক মতো সবগুলো কম্পোনেন্ট লাগানো হয়েছে কিনা। ডিজাইন পিসিটা অন করতেছি। ওকে, পিসি অন করলে আমার ডিসপ্লের আলো চিহ্ন চলে আসবে, যে দেখতে পাচ্ছেন চলে আসছে, তার মানে আমার পিসি ইয়াগুলো কম্পোনেন্টগুলো ঠিক লাগানো আছে, অর্থাৎ মাদারবোর্ডের সাথে। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে যায় এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।